এই মহরমের চাঁদে কারবালার প্রান্তরে এজিদ বাহিনী 13টা তাঁবু গাড়ছে। কয়টা? জোরে কোন কয়টা? এদের সংখ্যা হলো 22,000। কত হাজার? জোরে কোন কত হাজার? 22,000। 7,000 হাফেজ সাহেব, নাউজুবিল্লাহ বলেন। 3,000 মুফতি সাহেব। কত হইল? 10,000। এই 10,000 হলো হাফেজ এবং মুফতি। ও বন্ধু, কোরআনের মোহাব্বত আছে তাদের অন্তরে, আল্লাহর মোহাব্বত আছে, হুসাইনের মোহাব্বত নাই। হাসানের আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই, জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতের মধ্যে যত যুবক থাকবে সকলের সর্দার হচ্ছে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই মাসে, কারবালার কাহিনী লম্বা, মূল কাহিনী নিয়ে ওয়াজ করলে রাত্র শেষ করবে, কিন্তু কথা শেষ করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন আওলাদে রাসূল এই মাসে ইয়াজিদি বাহিনীর হাতে শহীদ হয়েছেন। শাহাদাত বরণ করেছেন রাজ সিংহাসনের জন্য নয়। ইসলাম জিন্দা হুতা হাইহার কারবালা কি বাত। আওলাদে রাসূলের রক্ত মোবারক দেওয়ার বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম, হয়েছি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে ডাইরেক্ট জান্নাতি, শুধু জান্নাতি নয়, ডাইরেক্ট জান্নাতি। হুসাইনের সৈনিকেরা জান্নাত চায় না, সুন্নিরা জান্নাতের আশা মোটেও করে না। হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ বলবে নিজে, দোস্ত আপনি দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবেন আমার একটা উম্মতও বেহেশতে যাবে না। আল্লাহ বলেন, দোস্ত বলেন কি? আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি। এরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি ফিলার ছাড়া, বিম ছাড়া, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একটা জমিন থেকে একটা জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। তার ভিতরে কোনো হুটি নাই, কোনো বিম নাই, কোনো পিলার নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি কেমন কারিগর! কেউ দেখে নাই আদম নবী হইতে ঈসা নবী, কেউ দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুহাদা কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ। জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আমরা আজকের এই বেহেশতের বাগানে বসে সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আল্লাহ। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? আজকের মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? একমাত্র সেই আল্লাহ। কি আজকের মাহফিলে আছেন? না, নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আছি। নবীজি বলেন, আল্লাহ তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল্লিল। তুমি প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আসো, ঘোষণা দিয়েছ, আমাকে রাখছো কই? আল্লাহ বলেন, ওরা ফানালাকা জিকরাক। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আমার শান আপনার শান এক না। আল্লাহ নিজে বলতেছেন, আমার শান আপনার শান এক না। আমি ইহুদি, হিন্দু, খ্রিস্টান, চামার, চান্ডাল, মেতর, মুসি, বদ্ধ, সমস্ত জাতের গারের শাহরগের কাছে আমি আল্লাহ আছি। আপনাকে ওদের কাছে রাখি নাই, আপনাকে রেখেছি আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যেরকম সুবহানাল্লাহ।
প্রত্যেকটা মোমেন বান্দার জানের চেয়েও আরো কাছে। নবীজি যার কাছে আছেন তার কোনো দুঃখ নাই, নবীজি যার কাছে আছেন তার কোনো অভাব নাই, নবীজি যার কাছে আছেন তার কোনো টেনশন নাই, নবীজি যার কাছে আছেন তার কোনো চিন্তা নাই। ইন্নামা আনা কাসিমুল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর হইতে পারি নাই বিদায় আমাদের দুঃখ কষ্ট টেনশন দূর হয় না। নবীর হইতে পারলে দুঃখ টেনশন কষ্ট কিছুই আমাদের থাকবে না। কারণ আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল্লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহর শান রাহমানুর রহিম, নবীজির শান রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। রহমান রহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রহিম নামে আমার নবী দয়াবান। সেই নবী আজকের মাহফিলে আসেনি না? নাই, আছে। ৭২ দলের আকীদা নাই, এক দলের আকীদা আছে। এই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাত, হিসাব নাই। জান্নাত সৃষ্টি করছে আল্লাহ, মালিক আল্লাহ নয়, মালিক হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী বলবেন আল্লাহ একটি উম্মত জান্নাতে যাবে না। আমি দেখছি তোমাকে, তুমি কেমন কারিগর। আমার উম্মত দেখতে চাই হাসরের মাঠে তোমারে, তুমি কেমন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতকে দেখা দাও। ৭০,০০০ নূরের পর্দা উঠিয়ে নেবে, এক নজর দেখা দিবে। একবার উম্মতে মুহাম্মদি তাকাবে, লাখো লাখো বছর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। কোন সুবহান। ও বাবাজিরা আমার, মনোযোগ। হাসরের মাঠ কায়েম হবে, ৫০,০০০ বছর দাঁড়া করাইয়া রাখবে। বর্তমান সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার ১২টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রেখেছে। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠ কায়েম হবে, আদাত মতান্তরে সোয়াত পরে চলে আসবে। 12টা মুখ আল্লাহ খুলে দেবে, মাথার মগজ গলে গলে ৭০ হাত পৌঁছিনার সাগর হবে। মানুষের মাথার মগজ যে গলতে থাকবে, গলে পড়তে থাকবে, ৭০ হাত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবো খেলবে, ৫০,০০০ বছর দ্বারা করে রাখবে। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই গো, তুমি তো অন্তর্যামী। আজকে বীরগার জমিনে, এটা গ্রামটার নাম কি? ২২ মৌজা আমতলী পূর্বপাড়ার মাহফিলে ২ জনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী? ব্রাহ্মণবাড়িয়ার নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজকোটের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তোমার তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। ২২ মৌজার মুসলমান কতজন বেহেশতি, কতজন দোজখী আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি না? মৃত্যুর পরে ফাইসালা, তোমরা বেহেশতে বেহেশতে যাও, তোমরা দোজখে দোজখে যাও। হাসরের মাঠ তুমি কেন বানাবে?
50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহ কয়েকটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। বলুন না ইয়া রাসূল। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ আমরা লটকাইব মিজান। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে বলুন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা। বলুন না ইয়া রাসূল। বন্ধুরে, আজকের মাহফিলে আমরা স্লোগান দিয়েছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম। আরেকটা মাহফিলে স্লোগান দিতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম। কথা কয় না কেন? কথা কয় না কেন? আরেকটা মাহফিলে স্লোগান চলতেছে, এই দলটা বর্তমানে নতুন করে আবিষ্কার হয়েছে, এই দলটা স্লোগান দেয় লিল্লাহে তাকবীর। কি কয়? কথা বলুন। মুসলমান ৭৩ দলে বিভক্ত, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল শুধু জান্নাতি, ৭২ দল জাহান্নামী। মুসলমান দুজখে যাবে, জাহান্নামের আগুনে পড়বে। নামাজের অভাবে না, রোজার অভাবে না, হজ জাকাতের অভাবে না, দাড়ি টুপির অভাবে না, পাগড়ি পাঞ্জাবির অভাবে না, ডিলা কলুপের অভাবে না, একমাত্র আওলাদে রাসূলকে ভালো না বাসার কারণে। ঠিক কিনা বলেন? বন্ধুরে মনোযোগ, মনোযোগ। আল্লাহ বেহেশত বানাইছে, দুজখ বানাইছে, বেহেশতের মালিক আমার নবীকে বানাইছে। খুব মনোযোগ। নবী যাকে রায় দেবে ওরা জান্নাতে যাবে, নবী যাকে রায় দেবে না ওরা জাহান্নামে যাবে। হাসরের মাঠ কায়েম হবে, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবেন আমার নবীজি দাঁড়িয়ে আছে। বলুন না ইয়া রাসূল। ওখানে যাইয়া দেখবেন সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, এই হাদিসের মধ্যে প্রমাণ এসেছে নবীজি মিজানের ঘাটে দাঁড়িয়ে থাকবেন। ওখানে একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়াবে। এরা জমিনে গুনাহ করে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, আল্লাহ রাহিম দয়া করে নাই, আল্লাহ গাফফার মাপ দেয় নাই। গুনাহ মাপ দেওয়ার মালিককে জোরে বলুন, জোরে বলুন। নিম্ন কোর্টে জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে, কথা বলেন, আর কোনো কোর্ট আছে? নাই, বাঁচার উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে মাপ দিবে না, দেয় নাই, পরকালও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। আমরা কেমন নবীর উম্মত, নবী চিনলাম না। নবী চিন্না নামাজ পড়েন, নবীকে ভালোবাসা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। নবী না চিন্না কিয়ামত পর্যন্ত পড়েন, জাহান্নামের লাকড়ি হবেন। আমার নবীকে আল্লাহ যারে মাপ দিছে না, শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমি তাদেরকে হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। বলুন না ইয়া রাসূল। আল্লাহর ওলিগণ কি করবে? বাংলাদেশে একদল মোল্লা বাকির হয়ে গেছে, এরা মাজার মানে না, পীর মানে না, অলি মানে না। খুব মনোযোগ। এরা মাজার মানে না, পীর মানে না, অলি মানে না, এরা জাহান্নামী। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামী। আপনারা নামাজ কোন দিকে পড়েন?
জোরে কোন? সেজদা কারে করেন? জোরে কোন? পূর্ব দিকে আল্লাহ নাই? দেন না কি রে? কাবা নাই কি নাই? সেজদার মালিক কি আল্লাহ না কাবা? আল্লাহ। তো পূর্ব দিকে আল্লাহ আছে, উত্তর দিকে আল্লাহ আছে, দক্ষিণ দিকে আল্লাহ আছে? নাই। কথা কয় না কেন? ওই দিকে দেন না কেন? জবাব দিবেন কাবা নাই। এখন প্রশ্ন এসে গেছে, কাবা তো সেজদার মালিক নয়, তবে সেজদাটা পশ্চিম দিকে কেন দিতে হয়? এই মাহফিলের প্যান্ডেল থেকে, জমিন থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 500 গজ 1000 গজ যাবে, গুইরা মাটি আবার কই আসবে? যেখান থেকে উৎপত্তি সেখানে আবির্ভাব। আমরা পশ্চিম দিকে সাজদা কেন দেই জানেননি? কাবাগরের মধ্য সেন্টারের মাটি দিয়া বাবা আদম রে বানাইছে, সুবহানাল্লাহ বলুন। এই কারণে আদম সন্তান পশ্চিম দিকে সাজদা দিতে হয়। ও আমতলের মুসলমান, পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই। কিয়ামত পর্যন্ত দিলে জাহান্নামে যাবে। আমি আব্দুর রহমান রেজবি কয় না, আমার আল্লাহ কয়। কে কয়? লাইসাল বিররান তুহাল্লু উজওয়াকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন পূর্ব দিকে সাজদা দাও, পশ্চিম দিকে দাও, কোনো সওয়াব নাই। ফতোয়া দিতে হলে আল্লাহকে দিয়েন, তুমি কেন না করছো পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই? শুধু পশ্চিমের কথা বলে নাই, পূবের কথাও বলছি কি না? জোরে বলুন, বলছি কি না? পূবেও নাই, পশ্চিমেও নাই। এখন নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে কোন? 50,000 টাকা দিয়া মোবাইল কিনছেন, 5,000 টাকা দিয়ে সিম ঢুকাইছেন, 1,000 টাকা ব্যালেন্স, নাম্বার 12টা ঠিক। আপনার ছেলে আরব দেশ, আপনার বাড়ি আমতলি, নাম্বার 12টা ঠিক আছে, ব্যালেন্সও ঠিক আছে, চার্জও ঠিক আছে, কানে লাগাইছেন। হ্যালো হ্যালো বাবা, আমি তোমার আব্বু আমতলি থেকে বলতেছি, একটা টাকা ঘরে নাই। আজকে অনেক দিন যাবত বড় কষ্টের দিন যাপন করতেছি। বাবু হ্যালো হ্যালো বাবা শোনো, হ্যালো বাবা শোনো। এই যে হ্যালো হ্যালো কইতেছেন, খবর যায়ও না আসেও না, সমস্যা কিসের? জোরে কোন, জোরে কোন? নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে 50,000 টাকার মোবাইল অকেজো, সিম অকেজো, নাম্বার অকেজো। নেটওয়ার্কের অভাব হওয়ার কারণে সব কিছু অকেজো হয়ে গেল। লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহকে পূর্ব দিকে সাজদা দাও, পশ্চিম দিকে সাজদা দাও, কোনো সওয়াব নাই। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? সওয়াবটা পাবো কই? আল্লাহ কওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সওয়াব পাবে একমাত্র ঈমানে। ঈমান কি? নবীজি বলেন আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। কয়বার বলছে? জোরে কোন? যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে কোন, জোরে কোন? নামাজের মুহাব্বত আছে, রোজার মুহাব্বত আছে, কোরআনের মুহাব্বত আছে, আল্লাহর মুহাব্বত আছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলা কলফের মুহাব্বত আছে, নবীর মুহাব্বত নাই। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। বলুন না ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ। 72 দলের মধ্যে নবীর ভালোবাসা নাই। এই মাহে বাদান কই জানো? 72 দল মুসলমানের অন্তরে নবীর ভালোবাসা নাই, নবীর মুহাব্বত নাই, আওলাদ রাসূলের মুহাব্বত নাই।